পাগলা বাবা বলে বাবা বলে বাবা বলে বাবা। তো গাইস হঠাৎ করেই দেখতেই পাচ্ছ বাঘ ঠাক নিয়ে রেডি। তো গাইস হঠাৎ করে বাবা ডাকলো আর বাবার ভক্ত হতে পারবে না, এটা কখনো হয়। তো গাইস তোমাদের ভালোবাসায় আর বাবার ভালোবাসায় তো বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে জল ঢালতে। শুভ সোমবার, আজ শ্রাবণ মাসে 4th সোমবার, হয়তো আর একটা সোমবার পড়বে কিন্তু এটা 4th সোমবার, সঠিক আমার জানা নেই। তো গাইস মানে কি বলবো, হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে যাব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, এই যে দেখতেই পাচ্ছ বাঘ পুজো টুজো দিলাম আর এই যে সবাই দিচ্ছে, আর ওই যে দেখো আর একজন পুজো দিচ্ছে, আর ওই যে একটা ভাগনা আমার, আর বাবা সামনে রয়েছে, বাবার ঘরের সামনেই পুজো দিয়ে বেরোবো সব বন্ধুরা মিলে। তো গাইস খুব মজা হবে, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সামনে সব তুলে ধরবো, যা যা করি, কীরকম কষ্ট হয়েছে, কীরকম দুঃখ হয়েছে, সব তোমাদেরকে দেখাবো। আর এই দেখো ছোট বলে দেখতে পেরেছ। তো গাইস যাই হোক, তোমাদের অবশ্যই হয়তো ভালো লাগবে, দেখো ভিডিওটা। আর বলতে বলতে বেরিয়েও গেছি, এই যে 2টো কলসি আর একটাই আমাদের বাঘ হবে। আর আমরা সবাই প্ল্যানই করেছিলাম যে একটাই বাঘ নেব আর বড় কলসি হবে। তো 5 লিটারের কলসি ছিল আমাদের। আর এই যে ঝান্ডা দেখতেই পাচ্ছ, জয়শ্রীমের একটা ঝান্ডা নিয়ে নিয়েছে বন্ধুরা। আর বলতে বলতে বেরিয়ে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, বলতে বলতে বাসে উঠে পড়েছি, কারণ আমরা গাড়ি করিনি পার্সোনাল, কারণ আমাদের হাঁটার প্ল্যান আছে। তো আমরা বাসে উঠে পড়েছি, তাও আমরা হরিঙ্গারাতে উঠেছি। তো গাইস কোথায় জল ঢালবো এটাও তো তোমাদের জানার বিষয়। তো গাইস আমরা জল ঢালবো হচ্ছে তোমার আমাদেরই এখানে জলেশ্বর মন্দির আছে, তো ওখানে জল ঢালবো। আর জল নেবো কোথা থেকে সেটাও বলি তোমাদেরকে, আমরা হচ্ছে তোমার হালিশহর এক ঘাট আছে, নিমাইতীর্থের ঘাট আছে, তো সেখান থেকেই আমরা জল নিয়ে প্রায় 48 কিলোমিটার এরকম হবে সামথিং। আর বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আর মানে কি বলবো, এত দূর আমাদের জল নিয়ে যেতে হবে। তো মানে যতই হোক বাবা চেয়েছে আর আমরা যাব না, এটা কখনো হতে পারে? তো অনেক অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে বাবার কাছে গেলাম। আশা করি যেন বাবা সবার আশাই পূরণ করুক, তোমাদেরকেও অনেক অনেক ভালো রাখুক আশা করি। আর তোমরাও এভাবে আমাকে একটু সাপোর্ট করো। তো গাইস দেখতে পাচ্ছ নিমাতীর্থ ঘাটে এত মানুষ, মানে শুধু কেদারনাথ মানে কি বলবো সরি তোমার হচ্ছে তারকেশ্বরে যে ভিড় হয় সেটা না, দেখতে পাচ্ছ আমাদের এখানেও মানে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর মানুষ এসছে, ভক্তরা এসছে। তো সবাই আমরা বেশি দেরি করিনি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এক দাদা বাঘ নিয়ে বেরিয়ে পড়েছে। আর মানে কি বলবো, ঠাকুরের ইচ্ছায় আমরা বেরিয়ে পড়লাম, সব মানে বেশি লেট করিনি, কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, অনেকটা পথ। তো তোমরা যদি মানে কমেন্টে তো অনেকেই কমেন্ট করবে আশা করি। তো গাইস এই যে দাদার নেওয়া হয়ে গেছিলো, তো একটা বন্ধু নিয়েছে। তো আমরা মানে কি বলবো, যতটা পারছিলাম ততটা আগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ বন্ধুরা কখন মানে কি বলবো কার কখন শরীরটা খারাপ হয় বলা যায় না রাস্তায়। তো আমরা যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তো বন্ধু নিয়েছে, আমিও নিয়েছি। তো যে যতক্ষণ পেরেছে ততক্ষণ তাদেরকে নিতে বলেছি, কারণ বেশি মানে বলিনি যে তুই নিতে হবে না আমাকে দে, এরকম না, কারণ আমরা সেইভাবেই টেনেছি, কারণ না হলে হয়তো বাবার কাছে আমরা যেতে পারতাম না। তো গাইস মানে কি বলবো, এতটা কষ্ট হয়েছে বলার মতো না। তো প্রথম দিকে না খুব মানে খুব ভালো লাগছিলো যে আরে এত তাড়াতাড়ি তো চলে এসেছি আমাদের মানে আমরা যেখান থেকে উঠেছি সেখানে আমরা বেশি মানে খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলাম ওখান থেকে। তো যাই হোক, বাবার আশায় বাবার ইচ্ছায় ভোলেনাথ ডেকেছে আর আমরা যাব না এটা কখনো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ রাস্তায় অনেক মানুষ নাচছে, অনেক মানুষ মানে কি বলবো সেই খুব মজা করছে। তারপরে আবার দেখতে পাচ্ছ সেই দাদা দিয়েছে, তো আমিও নিয়েছিলাম এর মধ্যে বন্ধুরা দেখতেই পারবে। আমার এখানে ভিডিও নেই, আমার অতটা খেয়াল নেই, কারণ আমি তুলতে পারিনি, কারণ ফোনটা আমার পকেটে ছিল, এমনি ভিজে যাচ্ছিলো ফোনটা। তো গাইস যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ একটা বাঘ আর আমরা পাঁচজন মানুষ এই আমাদের মানে
বাবার কাছে যাওয়ার এসে জল। তো গাইস দেখতে পাচ্ছ ধরে ধরে কাঁধ পাল্টানো সব আমাদের সঙ্গে সঙ্গেই কারণ আছি, কারণ কেউ আগে গেলে বা কেউ পরে থাকলে হয়তো এই দুটো কলসি মানে এইভাবে কাঁধ পাল্টানো এই করা আমাদের অসম্ভব হয়ে যেত। তো যাই হোক, বাবার আশায় তোমরাও যাও আর তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো। আবারও বলছি, কারণ বাবা ছাড়া মানে কি বলবো, আমি যাকে ভালোবাসি আমি তাকেই তো করবো না। তো গাইস ভোলে বাবাকে আমি খুব পছন্দ করি, খুব মানে বলার মতো না। তো যাই হোক, মানে এই যে আবারও একটা মানে অন্য একটা বন্ধু নিল। তো গাইস আমার ভিডিও আছে, কিন্তু আমার ভিডিওগুলো কি বলতো একটু অন্ধকার টাইপের ইসেতে হয়ে গেছিলো, তো তো তার জন্য ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, কারণ 5 জন গেছি তো 5 জনকে তো নিতেই হবে। তো গাইস অন্যের ভিডিওগুলোকে আমি শ্যুট করে নিয়েছি ভালোই, তাই হয়েছে। আর এই যে আমার ভিডিওটা পুরো অন্ধকারের মধ্যে, ঠিক আছে। এবার বন্ধু ফোনটা বেঁকিয়ে ধরেছে, এই যে আমি আবার বলছিলাম ফোনটা একটু সোজা করে ধরিস, নাহলে পারবি না। তো গাইস মানে কি বলবো, প্রথম দিকে বাঘটা নিতে বেশি আমার মানে হয়নি, কিন্তু যত দূর যাচ্ছি তত যেন মনে হচ্ছে যেন বাঘটা খুব কষ্ট। আর দেখতেই পাচ্ছ এই যে বন্ধুর পায়ের অবস্থা কি, একটা জায়গায় বসেছি। তো প্রথমে এক জায়গায় বসেছিলাম, তো গাইস আমরা 3 জায়গায় বসেছি, কারণ আমরা বসতে চাইনি, তাও বাবার আশায় আমাদেরকে বলেছে যে তোরা আস্তে আস্তে আয়, আমার কাছে তারাও না। দেখতে পাচ্ছ তখন রাত 3:30 বাজে, এই যে বাবার কাছে আমরা যাচ্ছি। তো মানে আলাদাই একটা ফিলিং, সারা রাত এইভাবে হেঁটে বাবার মাথায় জল, সকালবেলা যদি জল ঢালতে পারো তো মানে কি বলবো, নিজের মন থেকেও বলবে যে না আমি কিছু একটা করেছি। তো গাইস সত্যিই মানে কি বলবো, এই যে আর শরীরে দিচ্ছিল না, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইভাবেই মানে ওই যে দেখতে পাচ্ছ হর হর মহাদেব, হর হর মহাদেব, বাবার মন্দিরের সামনে চলে এসেছি, মানে চোখে জল চলে আসছে বলতে। দেখো এই যে বলতে বলতে লাস্টে না পেরে আমরা 2 জন করে আমরা বাঘ নিয়েছি, কারণ ঘরের সামনে এসে আমাদের মানে আর পা দিচ্ছিল, কিন্তু তাও আমরা বাবার থেমে থাকিনি, কারণ আমরা বাবার মাথায় জল ঢালতে হবে, এটাই হচ্ছে আমাদের এসে। তো আমরা বাবার মাথায় জল ঢালবো বলে চলে এসেছি, বলতে না বলতে। দেখতে পাচ্ছ গাইস, তোমরাও আসো, তোমরাও যাও, একটা আলাদাই ফিলিংস, আলাদাই মানে কি বলবো তোমাদেরকে। বিশ্বাস করো এই শ্রাবণ মাস চৈত্র মাস আসলে জানি না বাবার আশায় আর ইচ্ছায় মানে মনটা না সত্যি কথা আর টিকে থাকে না। সকাল তখন 4:30 বাজে প্রায়, এখন আমরা ঢুকে গেছি, কিছুটা রেস্ট নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত ভক্তরা, কত মানুষ জল ঢালছে বাবার মাথায়, মানে বলার মতো না। আর দেখো ওই যে মেয়েদের লাইন, মানে কত সকালে তোমার কত মানুষ চলে আসছে। আর এই যে আমরা মানে স্নান করে জল নিয়ে চলে এসেছি একদম বাবার মাথায় জল ঢালবো বলে। তো গাইস হর হর মহাদেব, তো গাইস হর হর মহাদেব। তো বলতে না বলতে দেখতেই পাচ্ছ আমাদের জল ঢালা কমপ্লিট। 7টা 7:30 বাজে বাড়ি এসেছি। তো গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভিডিও ভালো লাগবে। তো গাইস হর হর মহাদেব। তো বাবার নাম করে শুভ সোমবার। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিও আসবে সেজন্য আরও ভালো থেকো। আর এই ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, কী ব্যাপার করছো না কেন? আর দেখছি অনেকেই দেখছো না। তো গাইস ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ভালো লাগবে, হয়তো ছোটো ইউজার, তো তোমাদের ভালোবাসায় যদি একটু বড় হতে পারি, আরও সুন্দর ভিডিও তো তোমাদের অবশ্যই দেবো। তো গাইস এখন শুয়ে আছি আর পুরো শেষ, আর এমনি শরীরটা তো খুব খারাপ। তো কি বলবো বেশি না কথা বলে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, লাভ ইউ।